আসসালামু আলাইকুম। লার্নবিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিক আলী। আজকের ভিডিওটিতে আমরা শিখব গুগলের ব্লগিং প্ল্যাটফর্ম ব্লগারে কিভাবে ফ্রিতে আপনি ওয়েবসাইট বানাবেন এবং সেই ওয়েবসাইটে ব্লগিং এর মাধ্যমে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই ভিডিও শুরুতে আমরা চলে যাচ্ছি একটা নতুন ব্রাউজারে এবং গুগলে গিয়ে সার্চ করব ব্লগার লিখে। গুগলে সার্চ দেওয়ার পরে আমরা রেজাল্টে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাবো সেটি হচ্ছে গুগলের blogger.com। তো চলুন সেখানে প্রবেশ করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন blogger.com এ প্রবেশ করার পরেই যে ইন্টারফেসটা এখানে শো করছে তার উপরেই লেখা আছে ক্রিয়েট ব্লগ। আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েট ব্লগে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য এখানে একটি টাইটেল নির্বাচন করতে বলছে। তো আমরা এখানে একটা আমাদের ইচ্ছে মতো টাইটেল দিয়ে দিচ্ছি, ডেমো ওয়েবসাইট অন। তারপর নেক্সটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন টাইটেলের পরপরই আমাদের যে ওয়েবসাইটটা সেটার সাবডোমেনের নাম দিতে বলছে। তো আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, ডেমো ওয়েবসাইট অন .blogspot.com। দেখতে পাচ্ছেন অলরেডি নামটা অন্য কেউ ব্যবহার করেছে, সে কারণে হচ্ছে না। তো আমরা একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করি। দেখতে পাচ্ছেন। তারপর আমরা নেক্সটে যাই, সেভে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করার পরে আমাদের এই যে ডেমো ওয়েবসাইট অন নামে যে টাইটেলে যে ওয়েবসাইটটি আমরা ক্রিয়েট করলাম সেখানে একটি ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। এই ফাঁকা ড্যাশবোর্ডটি তৈরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে বেশ কিছু অপশন এখানে চলে এসেছে এবং সব নিচে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, মানে আমরা এখন যে ওয়েবসাইটটি ক্রিয়েট করলাম এটা দেখার জন্য আমাদের এই যদি ভিউ ব্লগে ক্লিক করি নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। ড্যাশবোর্ড ছাড়াও সাইডে একটি নতুন উইন্ডো এবং আমরা যদি অ্যাড্রেসটা একটু ফলো করি, আমরা কিছুক্ষণ আগে যে সাবডোমেইনের নামটি দিয়েছিলাম ডেমো ওয়েবসাইট 3216 আর সাইডে যেটা ছিল সেটা হচ্ছে .blogspot.com। অর্থাৎ আমরা যে সাবডোমেইনের নামটা দিয়েছিলাম সেই অনুসারে দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমাদের হচ্ছে ইউজার ভিউ এবং এখানে আমরা যেখানে কাজ করব এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এবারে আমরা দেখবো কিভাবে আমাদের এই বানানো ওয়েবসাইটটি ডিজাইন করব, কিভাবে কাস্টমাইজের মাধ্যমে একটি সুন্দর ওয়েবসাইটে রূপান্তরিত করব। তো প্রথমেই কাস্টমাইজ করার জন্য আমাদের চলে যেতে হবে বাম পাশে থিম সেকশনে। থিম সেকশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিছু ওয়েবসাইটের ডেমো ডিজাইন থিম সহকারে দেওয়া আছে। তো আপনারা এগুলো চাইলে সবগুলোই ট্রাই করে দেখতে পারেন। আবার যদি ওয়েবসাইটকে আপনি প্রফেশনাল লুক দিতে চান এবং সেই ওয়েবসাইট থেকে ব্লগিং এর মাধ্যমে আপনি অনলাইন থেকে উপার্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ভালো থিম নির্বাচন করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি জেড থিমের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করে সুন্দর একটি লুক দিতে পারেন। আমরা গুগলে গিয়ে সার্চ করব জেড থিম লিখে, তারপরে যে প্রথমে ওয়েবসাইটটি আসবে jedtheme.com এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রবেশ করব এবং ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে গেট নাও। তো ব্লগিং এর জন্য যে ফ্রি ভার্সনটি রয়েছে সেটি আমরা ইউজ করব। তো এখানে ডাউনলোডে চাপ দিয়ে আমরা থিমটি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে থিমের প্রাইভেসি পলিসি সবগুলো দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখানে ডাউনলোড হেয়ারে ক্লিক করছি। ডাউনলোড হেয়ারে ক্লিক করার পর যে পেজটি এসেছে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা ডাউনলোড ফাইলস। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোর মেইন ফাইল একটি ডাউনলোড হয়ে গেছে। ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফাইল আছে, তার মধ্যে আমরা ব্ল্যাঙ্ক এবং এই যে ভার্সন 2 এই দুটা ফাইল ইউজ করব। আমরা ডেস্কটপে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাঙ্ক এবং যে ভার্সন 2 দুইটি ফাইল আমাদের ডেস্কটপে চলে এসেছে।
আমরা আবার চলে যাচ্ছি আমাদের ব্লগিং ড্যাশবোর্ডে থিম সেকশনে। থিম সেকশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ, তার পাশে একটি আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব রেস্টোরে। রেস্টোরে আসার পর দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন, এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে ডেস্কটপ সিলেক্ট করার পরে যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে সেই ব্ল্যাঙ্ক ফাইলটা আমরা ওপেন করব। আচ্ছা, ব্ল্যাঙ্ক ফাইলটা ওপেন হয়ে গেলে তারপর আবার আমরা চলে যাব আইকনে এবং আবার চলে যাব রেস্টোরে। রেস্টোরে আসার পরে আবার আপলোড এবং দ্বিতীয়বার আমরা ক্লিক করব যে থিম ভার্সন 2, দেন ওপেন। দেখতে পাচ্ছেন রেস্টোর থিম অলরেডি রেস্টোর হয়ে গেছে। এবার আমরা দেখি আমাদের ব্লগ সাইটটার ভিউ কেমন আসে। তো চলুন ক্লিক করা যাক ভিউ ব্লগে। দেখতে পাচ্ছেন আগে আমরা যেটা ওপেন করা ছিল আমাদের সাইডে, আগের অবস্থা ছিল এরকম আমাদের ওয়েবসাইটটা। এখন যে থিমটা অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ঠিক এমনটা দেখতে হয়েছে। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে থিম অ্যাপ্লাই করা শেষ, সেহেতু আমাদের এখন এই থিমটা কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়গুলোর দিকে খেয়াল করতে হবে। তো আমরা ড্যাশবোর্ড থেকে বাম সাইডে যে অপশনগুলো আছে সেখান থেকে পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন লেআউট, থিমের ঠিক উপরেই লেআউটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন আপনারা। প্রথমে লোগো, আইকন, মেনু সবগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় আপনারা একটু চেষ্টা করলে সবকিছু আশা করি বুঝতে পারবেন। তাছাড়া এই অপশনগুলো ইউজ করে কিভাবে আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেওয়া যায় সে সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আপাতত আমাদের ওয়েবসাইটটি এই অবস্থায় রয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো ওয়েবসাইটটিকে কাস্টমাইজের মাধ্যমে এই যে টুলস গুলো ব্যবহার করে কিভাবে প্রফেশনাল লুক দিয়ে ওয়েবসাইটটা, সেই ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, planbd.com এর সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।